মদিনার বুকে একজন যুবক কান্না করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, যুবক তুই কেন কান্না করস? যুবক বলে, আমি কেন কান্না করি তোমাকে বলবো না, পর মনোযোগ দিয়ে শুনবে। যুবক বলে, আমি বলবো না। বলে, বল না যুবক, কেন কান্দিস? বলে, আমি আমার জীবনে একটা বড় গুনাহ করেছি, তাই আমি কান্দি। গুনাহটা কি করলি আমারে বল। যুবক বলে, না না আমি বলবো না। হযরত ওমর বলে, আমার কাছে বলতে হবে না, চল চল তোরে নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়া তুই বলবি। যুবকটা আল্লাহর নবীর দরবারে গেলেন। নবীর কাছে গিয়া বলে, আল্লাহ রসুল গো, একটা বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। ও নবী, ওই গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচার কোনো উপায় আসেনি, রাস্তা আসেনি, আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি এমন গুনাহ করেছো? যুবক আল্লাহর নবীর কাছে গুনাহের বর্ণনা দিতেছে। আল্লাহর নবী গো, মদিনার বুকে কিছু মানুষ ব্যবসা করে খায়, কিছু মানুষ আছে কৃষি কাজ করে খায়, ক্ষেত খামারে কাজ করে খায়। আমিও আমার জীবন আমি কাটাই, আমিও আমার জীবনটা একটা কাজ করে কাটাই চালাই। বলে, কি এমন কাজ করো? আমি মদিনার বুকে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে তারা আপনজনরা কবরে দাফন করার পরে যখন চলে আসে, রাত্র যখন গভীর হয়, আল্লাহর নবী কবর থেকে মাটিগুলো সরায়া, আমি কবর থেকে মাটি সরায়া ওই তার দেহ থেকে কাফনের কাপড়টা লইয়া মদিনার বাজারে বিক্রি করে আমি আমার জীবন চালাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, কাফন চুরির গুনাহ করেছো? আল্লাহর নবী যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কাফন চুরির গুনাহ না, এর চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বলে, কি এমন গুনাহ করেছো? যুবক বলে, আল্লাহর নবী গো, মদিনার বুকে একটা সুন্দরী নারী, সুন্দরী একজন যুবতী নারী, ওগো আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। তার আপনজনরা তাকে শেষ বিদায় দেওয়ার জন্য কাফনের কাপড় কিন্না আইনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে গোসল দেওয়া, শরীয়তের নিয়ম অনুপাতে তাকে তার আপনজনরা কবরস্থ করছে। আপনজনরা যখন ঘুমায় গেছে, মদিনার সকল মানুষ যখন ঘুমায়া পড়েছে, আল্লাহর নবী গো, আমি আমার মিশনে আমি চলিয়া গেলাম। ওই কবরে গিয়া আল্লাহর নবী তার দেহ থেকে মাটিগুলা আমি কবর থেকে উঠায়া তার শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুললাম। আল্লাহর নবী গো, যেই মাত্র আমি কাপড় খুললাম, কাপড় খোলার পরে আমি দেখতে পাই এত সুন্দর নারী। আল্লাহর নবী দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। শয়তান আমার উপর গালেব হয়ে গেছে। শয়তান আমারে বারবার ডাক দেয়া বলে, এই যুবক, এত সুন্দর নারী তুই কোথায় পাবি না? মদিনার বুকে তোর মতন কাপন চোরের কাছে এত সুন্দর নারী বিয়া দিবে না। সুবর্ণ সুযোগ আছে, মদিনার সবাই ঘুমায় আছে, আর যার সঙ্গে জিনা করবি সেও কিন্তু মরা। তুই তোর মনের বাসনা তুই পুরা করে নে। যুবকরে এই ওয়াসওয়াসা দেওয়ার পরে যুবকে মুর্দা নারীর সঙ্গে জিনা করলেন। জিনা করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যুবক বর্ণনা দেয়, আল্লাহর নবী গো, জিনা করে যখন আমি উঠে যাব, এমন একটা প্রাণী, যেই প্রাণীকে আল্লাহ তাআলা নেক কাজ করার যেমন ক্ষমতা দিয়েছেন, গুনাহেরও ক্ষমতা দিয়েছেন। এখন বুঝার বিষয় হলো, বান্দা যদি নেক কাজ করে তাহলে তার কি উত্তম প্রতিদান হবে, আর যদি বান্দা নেক কাজের পরিবর্তে গুনাহের কাজ করে তাহলে তার কি ক্ষতি হবে। আমরা সর্বোপরি সকলেই জানি, গুনাহের কাজ যদি কোনো মানুষ করে তাহলে মৃত্যু থেকে শুরু করে কবর থেকে হাসরের পরে জাহান্নামে অবশ্যই যেতে হবে। কিন্তু গুনাহের অবাল বা শাস্তি দুনিয়ার বুকেও যে আছে, এটা অনেকেই আমরা জানি না। গুনাহ করলে যেমন ভাবে আখিরাতে আল্লাহ তাআলা শাস্তিযোগ্য বানাবে, ঠিক তদ্রূপ ভাবে কোনো মানুষ যদি গুনাহর সাথে তার মুবতালা মুমারাসাত সম্পর্ক যদি সাধিত হয়ে যায়, দুনিয়ার বুকেও সে লাঞ্ছিত হয়।
খুতবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি অনেকগুলো প্রায় 17টা কারণ লিখেছেন। আমি এর মধ্যে কয়েকটা কারণ আপনাদের সামনে পেশ করব। গুনাহ করলে 1 নম্বর ক্ষতি হলো, যারা গুনাহ করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষের কাছে তাদেরকে নিন্দিত বানায়া দেয়, লজ্জিত বানায়া দেয়। আমাদের এলাকাতে যদি কেউ চোর হয়ে থাকে, চোররে কি কেউ সম্মান করবে? চুরি করা গুনাহ কি গুনাহ না? যদি আমাদের এই সমাজের ভিতরে যদি কোনো যুবককে এমন দেখা যায় যার চারিত্রিক অবস্থা বড় খারাপ, জিনায় লিপ্ত হয়ে গেছে, তাহলে এমন যুবককে দেখবেন এলাকার মানুষ যেমন নিন্দা আর শর্মিন্দা, তাকে দেখলে থু থু করে, এমনকি তার বাবা পর্যন্ত এমন সন্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করে। কথা কি ঠিক কিনা জোরে বলেন? তাহলে গুনাহের 1 নম্বর ক্ষতি হলো দুনিয়াতে আল্লাহ তার সম্মান কেড়ে নেবে। আমাদের এলাকাতে মদকুর যে আছে, গাঁজাখুর আছে, সমাজের কেউ কি তার পছন্দ করে নাকি? তাহলে গুনাহের একটা ক্ষতি হলো যে বান্দার হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা তাকে লজ্জিত বানাই, তাকে আল্লাহ তাআলা অপমানিত বানাই। পক্ষান্তরে যদি কেউ নেক করে, তো যদিও মনে করেন নাতির বয়সের ছেলে নামাজ 5 ওয়াক্ত পড়ে, দাড়িও লাগছে, টুপিও দিচ্ছে, এরপরে সালাম দেয়, দাদা তার নাতিরে সালাম দেয়, আল্লাহু আকবার বলেন। বলে এটা কেন? বলে নেক কাজ করার গুণ। বলেন কিসের গুণ? আমরা যে কথাটা বুঝতে পারলাম, গুনাহের অবাল শাস্তি হলো দুনিয়ার বুকে আল্লাহ তাকে নিন্দিত করে, মানুষের কাছে লজ্জিত বানায়, তাকে অপমানিত করে। আর পক্ষান্তরে কোনো বান্দা যদি নেককার হয়ে যায়, তো দুনিয়ার বুকেই সে সম্মানিত হয়ে যায়। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, কেউ যখন গুনার সঙ্গে তার সম্পর্ককে মজবুত করে ফেলে, এমন ক্ষতি হয়ে যায় যে গুনাহগারদের কথা, এমনকি তার বাবার কথা সন্তান শুনতে রাজি হয় না, এমনকি স্বামীর কথা তার স্ত্রী মানতে রাজি হয় না, মানে তার আনুগত্য কেউ আর থাকে না। পক্ষান্তরে যদি কোনো বান্দা নেককার হয়ে যায়, ও তার ইলো আহাল তো তার কথা মানি, এমনকি জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত এমন বান্দার কথা মানতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো বাবজান, কেউ যদি হায়াতে জিন্দেগিতে গুনাহ বেশি বেশি করে, আজকাল তো গুনাহের প্রতিযোগিতা চলে, এমন একটা সময় ছিল মানুষের দ্বারা, এখন আমরা যে গুনাহগুলো করি এমন গুনার কল্পনাও করত না মানুষ। এখন গুনাহের বাজার বড় গরম, বাপ বেটা মিলে মিলে গুনাহ করে, মা সন্তান মিলে মিলে গুনাহ করে। অথচ একটা জমানা এমন ছিল, মাথার কাপড় ছাড়া যদি কোনো নারী ঘর থেকে বের হয়ে গেছে, মোল্লা মুলবিরে দেখি শুধুমাত্র কাপড় দেয় নাই, মুরব্বী বাপজানদেরকেও দেখলো মাথার কাপড় দিতে দিতে চেহারাকে আবৃত করে করে তারা সমাজে চলত। কিন্তু এখন গুনাহের ছড়াছড়ি হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু গুনাহ করলে কি ক্ষতি, শুধু ক্ষতিটা বলবো। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, যারা গুনাহ বেশি করে, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা তাদের চেহারার থেকে নূর আল্লাহ তাআলা কেড়ে নেয়। যারা নেক কাজ করে তাদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দিয়ে দেয়। গুনাহগার বান্দাটা যদিও তার চামড়া ফর্সা হয়, তারপরেও তার চেহারার দিকে তাকায়া মজা পাওয়া যায় না। কিন্তু কোন নেককার বান্দা যদি কালো হয়, তার চেহারা দেখে দেখে মানুষ মজা পায়। যেমন মরহুম চরমনের পিসাব রহমাতুল্লাহি আলাইহি, দেখতো তো কালো ছিল, কিন্তু তার চেহারার দিকে মানুষ তাকায়া তাকায়া মজাই শুধু পাইত না। অশান্ত হৃদয়গুলারে কত আল্লাহর বান্দা শান্ত করে ফিরেছে। আল্লাহু আকবার। তাহলে গুনাহের আরেকটা ক্ষতি হলো, বান্দার চেহারা থেকে আল্লাহ তাআলা নূরকে দূর করে দেয়। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, ও মুসলমান বাবার আমার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি গুনাহ করে, বেশি বেশি করে যদি কোনো মানুষ গুনাহ করে,
তার আরেকটা ক্ষতি এমন হয়ে যায়, আল্লাহর নবী বলে বেশি বেশি করে গুনাহ করলে তার কলবটা, সাদা কলবটা কালো হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলেন, যে মানুষটা গুনাহ করে, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়। এইভাবে যখন মানুষটা গুনাহ করতে থাকে একটা সময় এমন হয়ে যায় বলে দুধের মতো সাদা কলবটা একদম কালো হয়ে যায়। বলে কলব কালো হইলে কি ক্ষতি বাজান? বলে কলবটা কালো হলে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? ও যার কলব কালো হয়ে যায় এমন বান্দার দ্বারা আল্লাহর ইবাদত করতে মজা লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না, পর্দা করতে ভাল লাগে না, আমার মালিককে ডাকতে, তার জিকির করতে ভাল লাগে না। কলব যখন শক্ত হয়ে যায় 5 মিনিটের জন্য মসজিদে যাইতে তার কাছে বড় খারাপ লাগে। অথচ গুনাহের মজমাতে ঘন্টার পর ঘন্টা তার বৈশা থাকতে ভালো লাগে। বাজান, নেক কাজের প্রতি আগ্রহ কমে যাওয়াটা, গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যাওয়াটা, এটা কিন্তু খুশনসিবের কারবার নয়, এটা বড় বদনসিবের কারবার। গুনাহ করলে আরেকটা ক্ষতি এমন হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি গুনাহ বেশি বেশি করে আল্লাহর নবী বলে ও বান্দার কলবটা আল্লাহ তাআলা শক্ত বানায় দেয়। গুনাহ বেশি বেশি করলে বান্দার কলব শক্ত হয়ে যায়। বলেন কি হয়ে যায়? বান্দার কলব শক্ত হয়ে যায়। বান্দার কলব শক্ত হলে কি ক্ষতি হয়ে যায়? বান্দার কলব যদি শক্ত হয় তাহলে বান্দার যে ক্ষতি হয়ে যায়, শক্ত কলবওয়ালার চোখ দিয়া আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে পানি বের হয়। নাউজুবিল্লাহ জোরে বলে। কিতাবের মধ্যে লিখছে ইন্নাহা আযাবিল মাসাব, যার চোখ দিয়া পানি বের হয় না এটা সবচেয়ে বড় মুসিবত। এটা কি? সবচেয়ে বড় মুসিবত। আল্লাহর ভয়ে পানি আসা অনেক বড় দামি জিনিস, আর আল্লাহর ভয়ে পানি না আসাটা এটা বদনসিবের। আমরা ছোটবেলা দেখেছি, কত মুরব্বিদেরকে দেখেছি আল্লাহ বলে চিৎকার মারছে, তাদের নয়নের দিক দিয়া, চোখ দিয়া ঝরঝর করে ঝর্ণায় পানি ঝরেছে। এক ফোঁটা পানির কিন্তু অনেক দাম। ও দোস্ত, চোখের পানির বড় দাম। কোন চোখের পানির বড় দাম? যেই চোখ দিয়া পানি পড়ে আল্লাহ তাআলার ভয়ে। কারণ চোখ দিয়েও পানি পড়ে বহু কারণে। ইয়াজিদ ইবনে মাইসারা বলেন, মানুষ যত চোখের পানি ফালায় এর মধ্যে 7 কারণে চোখের পানি ফালায়। এর মধ্যে একটা কারণ হলো আলবুকা মিনাল ফারাহ। বান্দা যখন বেশি খুশি হয়ে যায় অনেক সময় আনন্দে তার চোখ দিয়া পানি বের হয়ে যায়। বের হয়নি? বাবা তার সন্তানের মুখ দেখেছে, 5 বছর হয়েছে বিবাহ করেছে, ছেলে হয় না, হঠাৎ করে ছেলে হয়েছে। ছেলের আগমনে বাবা কেঁদে দিছে। বলে এই যে কান্না করেছে, এই কান্নাটা হলো আনন্দের কান্না। আবার কিছু কান্না আছে যে কান্নাটা মিনাল ওয়াজি'i, ব্যথা পাইছে, উষ্টা খায়, অনেক সময় চোখ দিয়া পানি বের হয়ে যায়। অপরজনে আঘাত করেছে, আঘাতে চোখ দিয়া পানি বের হয়ে যায়। চোখ দিয়া পানি বের হওয়ার আরেকটা কারণ হইল, ওই যে আরেকটা কারণ হলো ভয়ে কেঁদে দেয়। অনেক সময় ভীতিকর কোনো জিনিস দেখলে চোখ দিয়া পানি বের হয়ে যায়। এমন এমন কারণ 7টা কারণ আছে। এই সকল কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আলবুকা ইনদান নাদামা, আল্লাহ তাআলার ভয়ে কাদা। আল্লাহ তাআলার ভয়ে যদি আল্লাহ তাআলার কোনো বান্দা যদি কেঁদে দেয়, আল্লাহর রাসূল বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো বান্দা অথবা বান্দি যদি 1 ফোঁটা চোখের পানি ফালায়, বলে কি লাভ হয়ে যায়? বলে কি লাভ হয়ে যায়?
আল্লাহর রাসূল হাদিস শুনাইতেছেন, আইনা লা তামুসুহুমান নার, দুইটা চক্ষু এমন আছে যে দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা চক্ষু এমন আছে যে দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, গলা নিয়ার যে যুবক অথবা যুবতী, যে বৃদ্ধ অথবা বৃদ্ধা আল্লাহ তাআলার ভয়ে মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে যদি চোখের পানি ফালায়া দেয়, আল্লাহর নবী বলে সে তো চোখের পানি ফালাইল না, সেই যেন তার চোখের পানি ফালায়া তার চোখটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় রইল। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, আরেকটা চোখ আছে যে চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পুরাবে না। ওই চোখটা হলো ওই চোখ, ওই চোখটা হলো ওই চোখ যেই চোখে মুজাহিদ বাহিনীদেরকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য পাহারাদারি করে, রাতের বেলা মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দেয়। আল্লাহর নবী বলে, যেই চোখে আল্লাহর ভয়ে কাঁদে আর যেই চোখ মুজাহিদ বাহিনীদের পাহারার জন্য জাগ্রত থাকে, এই দুইটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না। এই তো নবীজি চোখের কথা বলেছে। আমার নবী একটু বাড়ায় বাড়ায় বলে, উম্মত রে শোন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যেই চোখ আমার রবের ভয়ে কাঁদে, আমার ভয়ে যদি কেউ চোখ দিয়া পানি ফালায়, আল্লাহর রাসূল বলে ওই চোখে না, শুধুমাত্র ওই চোখের মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না। ওই চোখের মানুষটাকে জাহান্নামের আগুন দিয়া। চোখের পানির অনেক দাম। আজকে আমরা কাটতে জানি না, হাসার মজমার অভাব নাই, কৌতুকের অভাব নাই, অথচ আমাদের কান্নার দরকার আছে। আমি যদি কাটতে পারি আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। যদিও আপনার আমার গুনাহ যদি দীর্ঘ হয়, অনেক বেশি হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে যদি আল্লাহর ভয়ে তওবার নিয়তে চোখের পানি। মদিনার বুকে একজন যুবক কান্না করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, যুবক তুই কেন কান্না করস? যুবক বলে, আমি কেন কান্না করি তোমাকে বলবো না, পরে মনোযোগ দিয়ে শুনবে। যুবক বলে, আমি বলবো না। বলে, বল না যুবক, কি না কান্দিস? বলে, আমি আমার জীবনে একটা বড় গুনাহ করেছি, তাই আমি কান্দি। গুনাহটা কি করলি আমারে বল। যুবক বলে, না না আমি বলবো না। হযরত ওমর বলে, আমার কাছে বলতে হবে না, চল চল তোরে নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়া তুই বলবি। যুবকটা আল্লাহর নবীর দরবারে গেলেন। নবীর কাছে গিয়া বলে, আল্লাহ রাসূল গো, একটা বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। ও নবী, ওই গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচার কোনো উপায় আসেনি, রাস্তা আসেনি, আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি এমন গুনাহ করেছো? যুবক আল্লাহর নবীর কাছে গুনাহের বর্ণনা দিতেছে। আল্লাহর নবী গো, মদিনার বুকে কিছু মানুষ ব্যবসা করে খায়, কিছু মানুষ আছে কৃষিকাজ করে খায়, ক্ষেত কামারে কাজ করে খায়। আমিও আমার জীবন আমি কাটাই, আমিও আমার জীবনটা একটা কাজ করে কাটাই চালাই। বলে, কি এমন কাজ করো? আমি মদিনার বুকে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে তারা আপনজনরা কবরে দাফন করার পরে যখন চলে আসে, রাত্র যখন গভীর হয়, আল্লাহর নবী কবর থেকে মাটিগুলো সরায়া, আমি কবর থেকে মাটি সরায়া ওই তার দেহ থেকে কাফনের কাপড়টা লইয়া মদিনার বাজারে বিক্রি করে আমি আমার জীবন চালাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, কাফন চুরির গুনাহ করেছো। আল্লাহর নবী যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
কাফন চুরির গুনাহ না, এর চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বলে, কি এমন গুনাহ করেছো? যুবক বলে, আল্লাহর নবী গো, মদিনার বুকে একটা সুন্দরী নারী, সুন্দরী একজন যুবতী নারী ওগো আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। তার আপনজনরা তাকে শেষ বিদায় দেওয়ার জন্য কাফনের কাপড় কিন্না আইনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে গোসল দেওয়া শরীয়তের নিয়ম অনুপাতে তাকে তার আপনজনরা কবরস্থ করছে। আপনজনরা যখন ঘুমায় গেছে, মদিনার সকল মানুষ যখন ঘুমায়া পড়েছে, আল্লাহর নবী গো, আমি আমার মিশনে আমি চলিয়া গেলাম। ওই কবরে গিয়া আল্লাহর নবী তার দেহ থেকে মাটিগুলা আমি কবর থেকে উঠায়া তার শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুললাম। আল্লাহর নবী গো, যেই মাত্র আমি কাপড় খুললাম, কাপড় খোলার পরে আমি দেখতে পাই এত সুন্দর নারী। আল্লাহর নবী দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। শয়তান আমার উপর গালেব হয়ে গেছে। শয়তান আমারে বারবার ডাক দেয়া বলে, এই যুবক, এত সুন্দর নারী তুই কোথায় পাবি না? মদিনার বুকে তোর মতন কাপন চোরের কাছে এত সুন্দর নারী বিয়া দিবে না। সুবর্ণ সুযোগ আছে, মদিনার সবাই ঘুমায় আছে, আর যার সঙ্গে জিনা করবি সেও কিন্তু মরা। তুই তোর মনের বাসনা তুই পুরা করে নে। যুবকরে এই ওয়াসওয়াসা দেওয়ার পরে যুবকে মুর্দা নারীর সঙ্গে জিনা করলেন। জিনা করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যুবক বর্ণনা দেয়, আল্লাহর নবী গো, জিনা করে যখন আমি উঠে যাব, এমন সময় ওই মুর্দা নারীটার জবান খুলে গেছে। মুর্দা নারীটা চিল্লায়া আমাকে ডাক দেয়া কয়, এই যুবক, তুই করলিটা কি? আমার মা বাবা আমাকে আদর দিয়া সোহাগ দিয়া লালন করেছে, আমারে পালছে। আমি যখন মরিয়া গেলাম, আমার মা বাবা সুন্নত তরিকায় আমারে বড়ই পাতার গরম পানি দিয়া, ব্যাকটেরিয়া মুক্ত পানি দিয়ে আমারে গোসল দেওয়াইছে। গোসল দেওয়াই নাই, শুধুমাত্র মদিনার বাজার থেকে সবচেয়ে ভালো একটা কাপড় ক্রয় করে 5 কাপড়ে আমারে ফেকিটিন বানায়া, পবিত্র বানায়া আমারে কবরস্থ করছে। তুই না কি করলি? আমারে নাপাক বানায়া দিলি। শোন রে যুবক, শোন, আমি তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। আদালতে কিবরিয়ায় আল্লাহর দরবারে তোর ব্যাপারে নালিশ করব। ও মৌলা, আমার মা বাবার আমারে পবিত্র বানায়া কবরে রাখছিল, তোমার বান্দা কেন আমাকে কবরে নাপাক করলো? তোমার কাছে বিচার চাই। যুবক বলে, এমন ভাবে চিল্লায় যখন আমাকে বলছে, আমার বড় ভয় লেগে গেছে। ভয়ের ছুটে কাপড়টা রাইখা দিয়া, মাটি চাপা দিয়া তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসছি। কিন্তু এখন আমার বড় ভয় লাগে, ডর লাগে। আল্লাহ তাআলার সামনে আমি এত বড় গুনাহ নিয়ে কেমনি দাঁড়াবো? কত বড় গুনাহ! জিন্দা নারীর সঙ্গে জিনা না, মুর্দা নারীর সঙ্গে জিনা করছে। আল্লাহর নবী এই কথা শুন না, নবীজির রাগ এসে গেছে। নবী কই, বাইরে আমার করতে, তোর মতন যুবক দরকার নেই। মানুষ তুই জিনা করলে জিন্দা নারীর সঙ্গে করে, তুই মুর্দা নারীর সঙ্গে জিনা করলি, বেয়াদব কোথাকার, বের হয়ে যা। যুবকে আল্লাহর নবীর দরবার থেকে বের হওয়ার পরে এখন পরে সে অনেক বড় চিন্তিত হয়ে গেছে। হায় হায়, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমারে তাড়াই দিছে, এখন আমি কার দরবারে যাব? আচ্ছা বলেন তো, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দয়াবান কে? কোন না গেলে কে? সবচাইতে দয়াবান কে? জোরে বলতে হবে, সবচাইতে দয়াবান কে? আমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান। ওই নওজোয়ান যুবকরা, আল্লাহর বান্দাটা নিজের নবীজির ঘর থেকে যখন বিতাড়িত হয়ে গেল, চিন্তা করলো, আমি গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো না, আমি আমার রবের কাছে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না। তাই পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠিয়া যুবকটা চিল্লায় কান্দে, আল্লাহ, তুমি না গাফুর, তুমি না রহিম, তুমি না কত পাপিষ্ঠকে তুমি ক্ষমা করেছো, তুমি না কত গুনাহগারকে তুমি ক্ষমা করেছো। আল্লাহ, আমি তোমার নবীর দরবার থেকে আসতে পারি, কিন্তু তোমার দরবার কিন্তু আমি ছাড়ব না, কারণ তোমার দরবার ছাড়া তো আমার কোনো দরবার নাই। তুমি যদি তাড়ায়া দাও,
ও আল্লাহ আমার তো কোনো যাওয়ার জায়গা নাই, আমি তোমার কাছ থেকে যেতে পারবো না, মারলেও তোমার কাছে থাকবো, বাঁচলেও তোমার কাছে থাকবো। ও মালিক তুমি আমার কিন্তু ফিরাইয়া দিও না। আল্লাহর কাছে কাঁদছে, আল বুকা ইনদান নাদামা। আল্লাহর নবী বলে মানুষ যখন গুনাহ করে করে যখন আল্লাহর দরবারে কাঁদে, আমার মালিকের তখন খুশি লেগে যায়। আমার মালিক বান্দার দিকে রহমতের নজরে তাকায়া 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 হাসতে থাকে, হায় রে আমার বান্দারা এতদিন আমারে বুঝছে, আমি যদি তারায়া দিই তো আমার বান্দারা কোথায় যাবে? না 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 না, আমি আমার বান্দারে তারায়া দিতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই যুবক বান্দাটা পাহাড়ে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। 1 মাস পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া দিলেন। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো আল্লাহর দোস্ত একটা কথা বলতে চাই, আসমানটা কে বানাইছে? নবী জবাব দিলেন আল্লাহ। আসমান কে বানাইছে? তো জোরে বলেন কে বানাইছে? জমিনটা কে বানাইছে? আকাশের সূর্যটা কে বানাইছে? আরো জোরে কে বানাইছে? চাঁদ কে বানাইছে? আপনাকে আমারে কে বানাইছে? জিবরাইল আমিন আল্লাহর নবীর প্রশ্ন করে, আল্লাহর নবী গো আসমান কে বানাইছে? আপনার আমার মতো আল্লাহর নবী জবাব দিছে আল্লাহ বানাইছে। ও নবী জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত কে বানাইছে? নবীজি জবাব দিলেন আল্লাহ বানাইছে। ও নবী এই মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। নবী গো মাখলুকাতের মধ্যে মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতা কে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলে, ও নবী ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি বান্দাকে বানায় থাকে, গুনাহের ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে গুনাহ ক্ষমা করার যোগ্যতা, গুনাহ ক্ষমা করার দায়িত্ব কার? বলে আল্লাহ। আল্লাহ তাআলার যদি দায়িত্ব থাকে, তাহলে আজ থেকে 1 মাস আগে আপনার কাছে একটা যুবক আসছিল, মুর্দা নারীর সঙ্গে কবরে জিনাহের কাজ করছিল, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। ও নবী, কিন্তু নওজোয়ান যুবকটা বড় নাছুর বান্দা, সে ভাবছে নবীজির দরবার থেকে তাড়াই দিল, আমার মালিকের দরবার থেকে আমার এত তাড়াবে না, আমি আমার মালিকের দরবার ছেড়ে যাব না। ওগো আল্লাহর রাসূল, ওই নওজোয়ান যুবকটা আল্লাহর দরবারে কাঁদছে, এখনো পর্যন্ত কাঁদতেছে আর বলে আল্লাহ তুমি ক্ষমা না করলে আমি যাব না, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই। ও মালিক তুমি আমারে মাফ করে। ও নবী গো, যুবকটা যখন কাঁদতে 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 নৈরাশ হয় নাই, নিজেরে অপমানিত করছে, আসমানের মালিক আমারে আপনার কাছে পাঠাইছে যে আপনি যেন ওই নওজোয়ান যুবকটারে ডাইকা আইনা বলে দেন যে যুবক রে, তোর তওবা এমন একটা তওবা হয়েছে, তোর চোখের পানির কারণে আসমানের মৌলা তোর জঘন্যতম গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে যে মেসেজটুকু আমার দেওয়া উদ্দেশ্য, অবাজান এত বড় জঘন্যতম গুনাহ করার পরে যদি আমার রহমান আল্লাহ মাফ করে দিতে পারে, তা আমরা যারা নামাজ পড়ছি না, আমরা যারা আল্লাহর কিছু কম ডাকছি, আমরা যদি তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না? মাফ করবে কি করবে না? তওবা করবেন কার কাছে? কাঁদতে হইব কি কাঁদতে হবে না? আল্লাহর কাছে কাঁদবেন। এই জমিনের সবচেয়ে বড় একটা জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই উম্মতের সবচেয়ে বড় জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। নবীর সাহাবীদেরকে পর্যন্ত শহীদ করেছে, শত শত তাবিঈনদেরকে শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ নবীর সাহাবীকে যে খুন করেছে, নবীজি মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে মদিনাতে সর্বপ্রথম যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছিল, ওই বাচ্চাটার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পর্যন্ত শহীদ যেই লোকটা করেছে, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ।
এই হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুর পূর্বক্ষণে আসমানের মালিকের কাছে ডাক দেয়া বলে, কি বলে বলবো, এ বলে শেষ করে দিল। হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ, জমিনের মধ্যে সবচেয়ে বড় জালিম হলাম আমি সবচেয়ে বড় জালেম, আর আসমানের উপরে তোমার চাইতে বড় গাফফার আর কেউ নাই। মালিক, তুমি সবচেয়ে বড় গাফফার, সবচেয়ে বড় ক্ষমাকারী। তখনই তুমি গণ্য হইবা যখন আমার মতন পাপীরে তুমি মাফ করতে পারো। মৃত্যুর পূর্বক্ষণে এই যে কথাটা বলেছে হযরতে হাসান আল বসরি বলে, আমার তো দিল সাক্ষ্য দেয়, এত বড় জালেমের জবান দিয়ে মৃত্যুর আগে কত সুন্দর কথা আমার মালিক প্রকাশ করে দিছে। আমার তো দিল সাক্ষ্য দেয়, আমার মালিক বুঝি ওই জালেমটাকেও মাফ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, আর বেশি বেশি করে কাদার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল বলেন, তাবকু ইবকু ওয়া তাদাররাউ ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ইয়াবকুন। উম্মত বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কেননা আসমান আল্লাহর ভয়ে কাঁদে, জমিন আল্লাহর ভয়ে কাঁদে, সূর্য আল্লাহর ভয়ে কাঁদে, চন্দ্র আল্লাহর ভয়ে কাঁদে, তারকা রাজাগুলো আল্লাহর ভয়ে কাঁদে, পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু তাবাকু। উম্মত কাঁদতে না পারলে কমপক্ষে কাদার ভান পর্যন্ত তুমি ধরো। যদি ধরতে পারো, আল্লাহর কাছে নিজেকে লজ্জিত করতে পারো, আল্লাহ তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, গোটা পৃথিবী যদি তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে একটি কথা